গুরুমাতা আর গুরুদেব দুজনেই আমাদের খুব ভালোবাসতেন, কিন্তু জ্যেষ্ঠর মতো কখনোই বাসতেন না। অর্থাৎ? তার মানে এটাই মাতা, একদিন ভোজনের পর যখন আমরা চারজন বনের ভিতর দিয়ে ভ্রমণের জন্য যাচ্ছিলাম, তখন জ্যেষ্ঠ একটা ফল পেড়ে আমাকে দিয়েছিলেন আর বলল যে ভরত, এটা খেয়ে নাও। তুমি তোমার ভাগের ক্ষীর তো শত্রুঘ্নকে খাইয়ে দিয়েছো, তাই না? তখন আমি সেই ফলটা খেয়ে নিয়েছিলাম। মাতা, সেই ফলটা এতটাই সুস্বাদু যে আজও তার মিষ্টতা আমার মুখে লেগে আছে মাতা। জ্যেষ্ঠের স্পর্শ তো অনেক চমৎকার করে মাতা। চমৎকার তো জ্যেষ্ঠ ভরতের জন্মদিনে শত্রুঘ্ন করেছিল। জ্যেষ্ঠ ভরত জ্যেষ্ঠ রামের ক্ষীর শত্রুঘ্ন একাই খেয়ে ফেলেছিল। শত্রুঘ্ন, মহারানীদের ও রাজকুমারদের প্রণাম। সভা ছেড়ে এখানে কেন? মহারানী, মহারিষি বিশ্বামিত্র এসেছেন। মহারাজকে বলুন মহর্ষির আপ্যায়ন করতে, আমরা শীঘ্রই আসছি। কিন্তু ব্রহ্মঋষি বিশ্বামিত্র এখন চলে যাচ্ছেন। হঠাৎ এলেন আর এক্ষুনি চলে যাচ্ছেন? ব্রহ্মঋষি বিশ্বামিত্র রাক্ষসদের হাত থেকে নিজের যজ্ঞকে রক্ষা করতে মহারাজের থেকে রঘুনন্দন রামকে চেয়েছেন। আর মহারাজ অনুমতিও দিয়েছেন। রাক্ষসদের থেকে রক্ষা, অর্থাৎ যুদ্ধ? আর মহারাজ অনুমতি দিয়ে দিয়েছেন? না, আমরা যেতে দেব না রামকে। মহারাজকে গিয়ে বলুন রাম যাবে না। মাতা, এক্ষুনি তো এসেছো রাম, আর এক্ষুনি চলে যাবে? না, তুমি যাবে না রাম। মাতা, ঋষি মুনিদের অনাদর করতে নেই। আর তাছাড়া পিতা তো প্রতিশ্রুতিও দিয়েছেন। ওনার প্রতিশ্রুতি মিথ্যে কি করে হতে দিই? পিতা রঘুকুলের অহংকার। ওনার প্রতিশ্রুতি উনি ভঙ্গ করুন, এ তো আমি কোনোদিন ভাবতেও পারবো না। আমাকে আজ্ঞা দিন মাতা। লক্ষণ, তুমি তোমার দাদা রামের সঙ্গে যাও, সব সময় ওর ছায়া হয়ে থেকো। যথা আজ্ঞা মাতা। রাম, এবার তো আমার ভরতের রাজ্যাভিষেকের জন্য সবকিছু তৈরি করতে হবে, কারণ যে কাজ মহর্ষি বিশ্বামিত্র করতে পারেননি সে কাজ রাম কি করে পারবে? রাম তো এখনো বাচ্চা। রাম আর ফিরে আসবে না, ফিরে আসবে না রাম। রাম, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন,
ব্রহ্মর্ষি বিশ্বামিত্রকে প্রণাম করো। রাম, তোমাকে ব্রহ্মর্ষির সঙ্গে যেতে হবে। যথাজ্ঞা পিতা। পিতা, যদি আপনি আজ্ঞা করেন আমিও জ্যেষ্ঠর সঙ্গে যেতে চাই। রাম, লক্ষণ, এখন থেকে ব্রহ্মর্ষি বিশ্বামিত্রই তোমাদের গুরু এবং মাতা পিতাও। ওনার সেবা করা, ওনার সকল আজ্ঞা পালন করা তোমাদের দুজনের পরম কর্তব্য। রাম, লক্ষণ, তোমরা দুজন আমার সাথে সেই স্থানেই যাত্রা করবে যেখানে আমি যজ্ঞ করছি। যথাজ্ঞা গুরুশ্রেষ্ঠ। কল্যাণ হোক। আশীর্বাদ দিন মাতা। বিজয়ী হও রাম। ভরত, শত্রুঘ্ন, পিতা এবং মাতার খেয়াল রেখো তোমরা।
কৌশল্যা, কি কঠিন প্রাণ আপনার মহারাজ। সবে তো আমাদের সন্তানরা গুরুকুল থেকে ফিরেছিল। এখনো তো আমরা ওদের ভালোভাবে দেখিনি মহারাজ। মহারাজ, একটু ভালো করে দেখলাম না, একটু আদর যত্ন করতে পারলাম না। আর আপনি রাম লক্ষ্মণকে মায়াবী রাক্ষসদের সাথে লড়তে পাঠিয়ে দিলেন। কেন মহারাজ? আমাদের কতটা কষ্ট হবে সেটা ভাবলেন না একবারও? এমনটা নয় কৌশল্যা। আমি আমি নিরুপায় ছিলাম। নিরুপায় কেন? আপনি কি এটাও ভুলে গেলেন নাকি যে আপনি মহারাজ দশরথ, অযোধ্যা নরেশ? রাজা আমি, সেই কারণেই তো নিরুপায়। তোমরা তিনজন কি ভাবছো যে রামকে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে আমি খুব আনন্দ পেয়েছি? না মহারানী, না। আমি তো রঘুকুলের মর্যাদা রক্ষা করেছি। আমার পক্ষে প্রতিশ্রুতি ভঙ্গ করা অসম্ভব, আর ব্রহ্মর্ষিকে অসম্মান করার সাহসও ছিল না আমার মধ্যে। কৌশল্যা, রাজার কর্তব্য যে কি, আর সময়ে সময়ে তাকে কত যে বলিদান দিতে হয় তা কেবল একজন রাজাই জানে। মহারাজ, ব্রহ্মর্ষির সাথে ওদের পাঠানোর আগে একবার আমাদের কথা ভাবতে পারতেন আপনি? মহারাজ, মহারিষি বিশ্বামিত্র হলেন মহান বৈরাগী। তার স্ত্রী, সন্তান, সংসার তো নেই। আমাদের হৃদয়ের ব্যথা উনি কি করে বুঝবেন? মহারানী, মহর্ষি বিশ্বামিত্রের মতো মহাত্মার কাছে তো সারা বিশ্বই তাদের পরিবারের মতো। উনি যা কিছুই করেন বিশ্বের ভালোর জন্যই করে থাকেন। আর আর আমার রামের ওপর তো তার অসীম আস্থা। গুরুদেব বশিষ্ঠর কথা অনুযায়ী ঋষি শ্রেষ্ঠ বিশ্বামিত্র বিশ্বের কল্যাণ সাধনের উদ্দেশ্যেই রামকে তার সঙ্গে নিয়ে গেছেন। তোমরা মনের হতাশা ত্যাগ করো মহারানী। আমরা পরমপিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করব যাতে আমাদের রাম আর লক্ষ্মণ অতি শীঘ্র আমাদের কাছে ফিরে আসে। মহারাজ, আমার তো মনে হচ্ছে যে আমাদের ভাগ্যে কেবল প্রতীক্ষায় লেখা আছে।
রাম ভগীরথ গঙ্গাকে পৃথিবীতে এনেছিলেন। সে ত্রিলোকে বয়ে চলে, সেজন্য তাকে ত্রিপথ গামিনী বলা হয়। এর অর্থ কি হতে পারে? গুরুশ্রেষ্ঠ, কঠোর তপস্যা, কঠোর প্রচেষ্টা আর ইচ্ছে শক্তি অনুযায়ী মানব ঈশ্বরকেও পৃথিবীতে আসতে বাধ্য করতে পারে। এটাই এই গল্পের তাৎপর্য, গুরুদেব। তুমি সত্য কথা বলেছ রাম। মানুষ যদি তপস্যা করে তাহলে ঈশ্বর হতে পারে। তোমাকেও ভাগীরথের আদর্শকে সামনে রেখে পুরুষোত্তম হতে হবে। মানুষের পরিচয়ের মধ্যে থেকেও তোমাকে পুরুষোত্তম হয়ে উঠতে হবে।